আপনি লাইফে অ্যাকচুয়ালি কষ্ট করতেছেন ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। মনে মনে ভাবতেছেন আমার কষ্ট তো সবকিছু আমি ঠিকঠাকই করতেছি, বাট আমার সাথে এটা কেন করতেছে? এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি আমার সাথে হয়েছে। সেটা বিভিন্ন বিষয় হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন, বিজনেস, আপনার পড়ালেখার ক্ষেত্রে আপনি এফোর্টটা দিচ্ছেন ঠিকই, বাট আপনার রেজাল্টটা আসতেছে না। এর কারণটা কি জানেন? হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। তো চলুন আজকের মূল ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমার লাইফে যে ঘটনাগুলো অ্যাকচুয়ালি হয়েছে আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এই ভিডিওতে। ব্যাপারটা হয়েছে কি জানেন, আপনি কষ্ট করতেছেন ঠিকই, সবকিছুই করতেছেন, বাট প্রবলেমটা হচ্ছে আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে আপনার সেই কষ্টটাকে কাজে লাগাইতে পারতেছেন না। আপনি এমনভাবে কষ্ট করতেছেন যেটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই নেই। সাপোজ একটা এক্সাম্পল দিই, আপনি এখন লেবারি করতেছেন, সারাদিন কষ্ট করতেছেন, ইট তুলতেছেন, পাথর তুলতেছেন, 10 তলা থেকে উঠানামা করতেছেন, এটার কিন্তু রেজাল্ট কিন্তু জিরো। কারণ কি? বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। এই কথাটা অ্যাকচুয়ালি বিল গেটসও বলছিল যে বুদ্ধিহীন পরিশ্রম হচ্ছে মূল্যহীন। আপনি কষ্ট করতেছেন, বাট আসল ভ্যালুটা কখনোই পাবেন না। সাপোজ আমি যদি আমার কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটাই যদি তুলে ধরি, আমি গরুর মতো যদি খালি ভিডিও বানাইতেই থাকি বা অ্যানালিটিক্স চেক না করি বা অন্যান্য যে আদার সাইটগুলো আছে আমার কিভাবে একটা চ্যানেল গ্রো করাইতে, ওই জিনিসগুলোকে যদি আমি ফলো আপ না করি, খালি ভিডিওই বানাই গেলাম, তাহলে কিন্তু আমি কখনোই প্রপার রেজাল্টটা পাবো না। সেটা পড়ালেখার ক্ষেত্রেও চিন্তা করেন, আমি সারাদিন পড়লাম বাট মনে রাখতে পারলাম না, তাহলে কিন্তু সেটা কোনোদিনও আমি আমার লাইফে কিন্তু একটা ভালো ফিডব্যাক পাবো না। কারণ এখনকার ক্ষেত্রে আপনার বুদ্ধির সাথে যদি একটু পরিশ্রম দুইটাকে অ্যাডজাস্ট না করতে পারেন না, আপনি জিনিসটাকে অ্যাকচুয়ালি আগাইতে পারবেন না। যেমন বিজনেসের ক্ষেত্রেই বলে, আপনি যদি একটু চালাক চতুর না হন বা আপনার বুদ্ধিটা যদি একটু মানে ক্রিটিক্যালি বা একটু যদি ওভার থিঙ্কিং না হয় বা আপনি যদি একটু বেশি ভাবনা চিন্তা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রতিটা পদে পদে কিন্তু প্রতারিত হবেন বা ধাক্কা খাবেন। বুঝবেনই না যে আপনার ব্যবসার টাকা কোন দিক দিয়ে লস হয়ে যাচ্ছে বা আপনি কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি সামনে ধরা খাবেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনারা এখন বলবেন ভাই ধরা না খেলে তো শিখতে পারবো না। হ্যাঁ, সেটাও আছে, বাট একটু চিন্তা ভাবনা করে ধরা খাইতে হবে। এমন ধরা খাওয়া যাবে না যে পুরো লাইফটা আমার বরবাদ হয়ে যাচ্ছে। তাই প্রতিটা কাজ যখন করবেন একটু চিন্তা ভাবনার সাথে করবেন, যে খালি কষ্ট করতেছেন এই নিয়ে লাফালাফি করবেন না। কষ্টের সাথে আপনার বুদ্ধিটাকেও অ্যাকচুয়ালি মিক্স করে দিবেন। আমি ছোটবেলা থেকে একটা জিনিস খুব নোটিস করে আসছি, যে মাঝে মাঝে এমন কিছু পড়া আমি মনেই রাখতে পারি না, শুধু খালি মুখস্থের উপর মুখস্থ করে দিই। আবার এমন কিছু বিষয় আছে যেগুলো আমি খুবই ভালো মতো মনে রাখছি। এটার কারণ কি? ওই জিনিসটাকে ভালো মতো চিন্তা ভাবনা করছি, জিনিসটাকে বুদ্ধি দিয়ে কাজে লাগাইছি, এর জন্য কিন্তু ওই জিনিসটা মনে থাকে, বাট মুখস্থ করা জিনিসটা কিন্তু অ্যাকচুয়াল ভুলে যায়। এই জন্য দেখবেন কোনো একটা বিষয় যখন আপনি পড়তে যাবেন, কোনো পড়া 1 ঘন্টায় হচ্ছে, আবার কোনো পড়া 5 ঘন্টায়ও হচ্ছে না, হলে পরে সেটা পরে আবার ভুলে যাচ্ছেন। এর কারণ কি? আপনি ওই জিনিসটাকে ভালো ফোকাস করতেছেন না বা বুদ্ধি দিয়ে জিনিসটাকে কাজে লাগাচ্ছেন না। অন্যদিকে দেখেন ইলন মাস্কের কথাই যদি আমরা বলি, সে কি করতো? আগে ছোটবেলা থেকে সে 10 ঘন্টা রকেট সায়েন্স নিয়ে গবেষণা করতো বা পড়ালেখা করতো। সে চিন্তা করতো যে টপ টু বটম এই জিনিসটা কিভাবে হয়েছে বা কি করলে এই জিনিসটাকে সলভ করা যায়। এইরকম যে মানে রিসার্চ করার যে ব্যাপারটা, প্রত্যেকটা কাজে এরকম রিসার্চ করা উচিত। শুধু খালি টাকা ঢাললেই কিন্তু সবকিছু গ্রো হবে না, আপনাকে রিসার্চ করতে হবে, জিনিসটাকে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে, দেখতে হবে, জানতে হবে, ধরা খাইতে হবে। এরপরেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি ওই সফলতাকে ধরতে পারবেন বা আপনাকে বা সফলতা আপনার কাছে কিন্তু ধরা দিবে। পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে বুদ্ধির সাথে পরিশ্রমকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিওটা যদি আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবে, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।